কখনো যদি কারো ভালো সম্পর্ক দেখেন একদমই নজর দেবেন না, বরং তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। দেখবেন আপনার খারাপ সম্পর্কটাও ভালো হয়ে গিয়েছে। আজকে মসজিদে ইফতার করতে গিয়েছিলাম, সাথে সংসারের টুকিটাকি অনেক বাজার করেছে, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সেদিন সকালবেলা খুব দেরি করে আমি ঘুম থেকে উঠেছি, কারণ রাতের বেলা হচ্ছে দেরি করে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3টার মতন বেজে যায়। আর সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। ফ্রেশ হয়ে ড্রেসে শুট করার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। খুব সিম্পল একটা মেকআপ করেছিলাম, আর এখন হচ্ছে আমি চুলটাকে সেট করছি। তো কষ্ট করে এত টাইম নিয়ে আমি চুলটাকে সেট করেছি, কিন্তু বাহিরে এত পরিমাণে বাতাস ছিল যে বাতাসের জন্য আমার চুলগুলো আরো এলোমেলো হয়ে গিয়েছে। সেদিন সীমন্ত তার জব থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আর এসেই যখন দেখেছে আমি স্কাই কালার একটা ড্রেস পরেছি, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে সেও একটা পাঞ্জাবি বের করে নিয়েছে। তার নাকি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরতে খুবই ভালো লাগে। এই জিনিসটা আসলে আমারও ভালো লাগে, শুধু তার না। তাই প্রায় প্রায় দেখবেন যে আমরা দুজন হচ্ছে ম্যাচিং ম্যাচিং করেই হচ্ছে ড্রেস পরেছি। ভাবলাম আমার বাসার সামনে সেই পার্কটাতেই চলে যাই, মিসাতো পার্কে। সেই পার্কে খুব সুন্দর এখন সাকুরা ফুল ফুটেছে। গাড়ির পিছনে বসেছিলাম, কারণ আমি যেই পাশটাতে বসতাম সেই পাশটা হচ্ছে গেটটা খুলে না, আমাদের গাড়ি একদম নষ্ট। আর সামনে আমাদের নতুন একটা গাড়ি কেনার প্ল্যান আছে, আপনারাও দোয়া করবেন যেন আমরা হচ্ছে গাড়িটা কিনতে পারি। পার্কে ঢুকেই দেখি কি সুন্দর সুন্দর সাদা সাদা ডগ, আর এত পরিষ্কার ছিল দেখে আমার অনেক বেশি আদর করতে ইচ্ছে করছিল। তারপর ওদেরকে একটু আদর করে দিলাম। পার্কে এসে দেখি এখানে তো ব্রাইডাল শুট চলছে, আর আমাকেও বলছিল আমাকে নাকি খুব সুন্দর লাগছে। তাদের এই কাপল শুটটা দেখতে আমার এত বেশি ভালো লাগছিল, সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সীমান্তর একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সে যতই ব্যস্ত থাকুক না কেন সে সবকিছুর মাঝখান থেকে আমাকে টাইম দেওয়ার চেষ্টা করে। জব থেকে এসে সে 1 সেকেন্ডের জন্য রেস্ট নেয়নি, ডিরেক্টলি আমাকে নিয়ে বের হয়ে গিয়েছে। তার একটাই কথা, আমার খুশিতেই হলো তার খুশি। আল্লাহর কাছে আমি সবসময় একটাই দোয়া করি, আমাদের সম্পর্কটা যেন সবসময় এমনই থাকে। তার কাছ থেকে এই ভালোবাসাটাই আমি সারা জীবন পেতে চাই। যাই হোক, আজকে ড্রেসের ডিটেলসটা তো বলতে ভুলেই গিয়েছি। আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি, কালারটা এত বেশি সুন্দর, আমি বলবো যে ঈদের জন্য একটা পারফেক্ট ড্রেস। কিন্তু আগানুর ইন্সপায়ার একটা ড্রেস, ফুল কটনের মধ্যে আছে প্যান্টের কাপড়টা আর ড্রেসের কাপড়টা, আর ওনাটা কিন্তু আপনারা লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাবেন। ড্রেসে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটা কিন্তু আপনারা সামু পেজে পেয়ে যাবেন। এখন কিন্তু তাদের পেজে এই ড্রেসটা ডিসকাউন্টে চলছে। যারা যারা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে অবশ্যই পেজটা মেনশন থাকবে, এখনই আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। আর আমাকে এই সুন্দর লাইট স্কাই কালারে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সীমান্ত সেদিন আমাকে অনেক প্রশংসা করছিল, আমাকে বলছিল যে তোমাকে সিম্পলেই অনেক বেশি সুন্দর লাগে, আর ড্রেসটা নাকি বলে আমাকে অনেক বেশি মানিয়েছে। নজর আসলে অনেক খারাপ জিনিস, কারো সুন্দর সম্পর্ক দেখলে একদমই নজর দিবেন না, বরং তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখবেন যে আল্লাহ আপনার সম্পর্কটাকে অনেক সুন্দর করে দিয়েছে। পার্ক থেকে তাড়াতাড়ি করে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা মসজিদে যেহেতু ইফতার করব। সেদিন আমরা মিসাতো মসজিদে চলে গিয়েছিলাম, অনেকজন মিলে একসাথে বসে আমরা ইফতার করেছি। আমার শাশুড়ি মা, ননাসের বাচ্চাগুলো সবাই আগে চলে এসেছিল, আমাদের আসতে একটু লেট হয়েছে, কিন্তু আমরা টাইম মতনই পৌঁছে গিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখেন ছোটটা কি কিউট ভাবে হচ্ছে দোয়া করছে। খুব মজার আইটেম ছিল, এখানে 1 প্লেট বিরিয়ানি দিয়েছে, আর সাথে হচ্ছে ভাজা পোড়া দিয়েছে। তারপরে ইফতার করার পর সবাই একসাথে মিলে আমরা এখানে নামাজ পড়েছি। মসজিদের হুজুর এখানে বাচ্চাগুলোকে আবার সবাইকে একটা একটা করে মেডেল পরিয়ে দিচ্ছিল। তো এই ভিডিওটা সীমান্ত করে রেখেছে, ভাবলাম যে ভিডিওটা অ্যাড করে দেই। কিভাবে দেখতে দেখতে যেন সব রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, রহমতের মাস মনে হয় তাড়াতাড়ি চলে যায়। মিসাতো মসজিদে ইফতার করার পর আমরা বঙ্গবাজারে চলে আসি, কারণ বঙ্গবাজার সেখান থেকে অনেক কাছে, আর বাসায় অনেক টুকিটাকি বাজার আমার দরকার ছিল। তো এখানে এসেই দেখি যে বড়ই, কিন্তু এই 5টা বড়ইর দাম বলে 700 ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 650 টাকা। 650 টাকা দিয়ে 5টা বড়ই আমি কিনেছি। সীমান্তর অনেক ডাব খেতে ইচ্ছে হয়েছে, সেইখানে 3-3টা ডাব নিয়ে নিয়েছিল, কারণ সবাই মিলে একসাথে খাবো। আমার ননাস একটা পেয়ারা নিয়ে এসে বলছিল যে একটা পেয়ারার দামই হচ্ছে 1000 ইয়েন, লাইক বাংলাদেশি টাকায় হচ্ছে 950 টাকার মতো। বিদেশে আসলে আমরা যত টাকা আয় করি তত টাকা কিন্তু আমাদের ব্যয় হয়ে যায়। বিদেশে আসলে সবকিছুর দামই অনেক বেশি হয়ে থাকে, আর আমরা এরকম দাম দিয়ে আসলে কিনে থাকি। এখানে আমি 2টা হার্ড চিকেন নিচ্ছিলাম, কারণ অনেকদিন হয়েছে আবার হার্ড চিকেন খাওয়া হয়নি। আর সীমান্ত সেদিন আমাকে বলেই দিয়েছিল আজকে তুমি মন খুলে বাজার করো, তোমার যেটা যেটা দরকার সেটা সেটাই নাও। সেদিনের গরু মাংসটা এত বেশি ফ্রেশ ছিল, মনে হচ্ছিল যে এখনই তাজা গরুটা এনে কেটে রেখেছে। এরপর সীমান্ত আমাকে বলছিল যে তোমাকে মন খুলে বাজার করতে বলছি দেখে তুমি এতগুলা বাজার করছো। আমার কেন জানি বাজারে আসলে মনে হয় যে আমার এটা দরকার ওইটা দরকার, আসলে কিনতে কিনতে কিভাবে জানি এতগুলা বাজার হয়ে যায়। আর সেদিন বঙ্গবাজার থেকে আমি এই
ফুলটা কিনেছিলাম, ফুলটা অনেক সুন্দর ছিল আর এটার স্মেলটাও অনেক বেশি ভালো। বঙ্গবাজার থেকে আমরা আরেকটা সুপারে চলে আসি, এখান থেকে আমি কিছু বেগুন কিনেছি, সাথে হচ্ছে কিছু ফ্রুট কিনেছি। আর বাসায় যদি ফ্রুট না থাকে আমার মাথা একদম গরম হয়ে যায়, মনে হয় যে কি যেন একটা নাই বাসায়। ফ্রুট আমার এত বেশি পছন্দ, যখনই আমার রাতে ক্ষুধা লাগে তখনই হচ্ছে আমি ফ্রুট খাই। সবকিছু কেনাকাটার পর সবাই মিলে একসাথে বাসায় ফিরছিলাম, ডিরেক্টলি আমার ননাসের বাসায় চলে গিয়েছি। সীমান্ত যে ডাবগুলো কিনে এনেছে সেটাকে আপু খুব সুন্দর করে পানি বের করছিল। প্রথমে ডাবটার এতগুলো পানি হয়েছে, পুরো এক মগ পানি হয়েছে, আর পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। সে বলছিল যে একটা ডাবের পানি আমি পুরা খাবো, তার নাকি এই ডাবের পানি খেয়ে মনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কি ফিলটা নিয়ে সে হচ্ছে ডাবের পানি খাচ্ছে, মাশাল্লাহ। তারপরে আপু ডাবগুলোকে খুব সুন্দর করে হচ্ছে ফাটিয়েছে, আর ডাবের ভিতরে খুব সুন্দর নারিকেল হয়েছিল। পানিটা এত বেশি মিষ্টি ছিল কিন্তু নারিকেলটা একদমই মিষ্টি ছিল না। এক প্যাকেট বড়ই কিনেছিলাম, সবাই মিলে একটা একটা করে খেয়েছি। আর বিশ্বাস করেন এত টাকা দিয়ে বড়িটা যে কিনেছি, ভিতরে হচ্ছে পুরা কষ ভরা। বড়ির উপরটা দেখতে এত সুন্দর কিন্তু ভিতরে হচ্ছে এমন হবে আমি ভাবতে পারিনি। পরে সবাই মিলে আমরা এখানে ফানি কন্টেন্ট করছিলাম, আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই কন্টেন্টটা। আর আমাদের এই টাইপের কন্টেন্ট গুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আমার ননসের বাসায় অনেকক্ষণ থেকেছি, তারপর 3টাকে বাই বাই দিয়ে এখন বাসায় যাব। দেখেন ছোটটা কি করে, বাসায় এসে আমাকে আবার এতগুলো বাজার গুছাতে হবে। বাজার তো করে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এগুলো গুছাতে যে কি কষ্ট হয়। বাজার গুছানোর পর আমার এত বেশি টায়ার্ড লাগছিল, এরপর আমি বিছানায় এসে শুয়েছি, আর আমার ডাইসন পুরা বিছানার মধ্যে আমি এলোমেলো করে গিয়েছিলাম যাওয়ার আগে। সীমান্ত এটাকে খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখছিল। সে শুধু আমার যত্ন করে না, আমার জিনিসেরও যত্ন করে, মাশাল্লাহ। এর জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন আসলে সবসময় ভালো থাকতে পারি। আশেপাশে যা হচ্ছে এগুলো দেখে আসলে এখন অনেক বেশি ভয় লাগে। মানুষের 14 বছরের ভালোবাসায় কিভাবে নষ্ট হয়ে যায় এগুলো দেখলে আসলে খুবই ভয় লাগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মনোজ ডায়েরি আমার এই ফেসবুক পেজ অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।